যদি না লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলাম, যদি না বিরিয়ানি তৈরি হচ্ছে সেই দৃশ্য দু চোখ ভরে দেখলাম, যদি না লম্বা লাইন টেনেও খাবার টেবিলের সামনে গিয়ে 5-10 মিনিট আরও ওয়েট করলাম, তবেই না আসবে আসল দাদা বৌদির বিরিয়ানির স্বাদ। যাই হোক, মঙ্গলবার ছিল সেদিন। সকালে ঘুম থেকে উঠে বড়মশাইকে বললাম, আমার শরীর মন দুটোই ভালো নেই। বড়মশাই কিছু সময় অপেক্ষা করে বলল, ঠিক আছে, আজ আমার স্কুল ছুটি, আজ আমরা বেরোচ্ছি, দাদা বৌদিতে যাব দুপুরে। মনের মধ্যে ভীষণ খুশি একটা ব্যাপার, দেখলাম অনেকটা শরীর ভালো হয়ে গেল। সকালে বেশি রান্নার ঝামেলা না নিয়ে হালকা পাতলা রান্না করে খাওয়া দাওয়া সেরে বাড়ির কাজ সেরে একেবারে রেডি হয়ে নিলাম। আমরা সকলে বেরিয়ে পড়লাম, মনের মধ্যে কিন্তু ভীষণ আনন্দ, সবাই খুশি। আসলে আমি প্রতিদিন রান্নাবান্না করি, একটা দিন যদি এমন কাটে বেশ ভালো লাগে। আমার হাতের রান্না বড়মশাই ছেলে পছন্দ করে, তবে আমি যদি একটু আলাদা হয় আমার জন্য মাঝে সাঝে, তবে কিন্তু বেশ খুশি লাগে। যাই হোক, দাদা বৌদির বিরিয়ানি বাড়িতেও অর্ডার করে খেয়েছি, তবে জানি সেখানে গিয়ে লম্বা লাইন দিতে হয়, ওয়েট করতে হয় অনেকটা সময়, তবু তার মজা বাড়িতে পার্সেল এনে সেই আনন্দটা আসে না। তাই বেশ মাঝে মাঝেই আমরা বেরিয়ে পড়ি। দাদা বৌদির বিরিয়ানি বলে কথা, ফেমাস দাদা বৌদির বিরিয়ানি একেবারে বিখ্যাত। তবে বাড়ির কাছে হলেও এমনভাবে গিয়ে লাইনে দাঁড়িয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। যারা এভাবে খেয়েছেন তারা কিন্তু জানেন। অনেকেই ভাবেন লাইনে দাঁড়িয়ে কেন খাবো, বাড়িতে বসেই তো হয়ে যায়। তবে আমার খুব ব্যাপারটা ভালো লাগে, বেশ এনজয় করি আমি। অবশেষে আমাদের টেবিলে গরম গরম বিরিয়ানি হাজির। এখানে কিন্তু কলার পাতায় সার্ভ করা হয়, দারুণ একটা ব্যাপার। ভীষণ এনজয় করলাম, গরম গরম বিরিয়ানি মুখে দিলে আহা সে যে কী স্বাদ। অবশ্যই আপনারা ব্যারাকপুরে এলে একবার ট্রাই করবেন দাদা বৌদির বিরিয়ানি। তাহলে আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।